ও বন্ধু শোনো না, বৌদিয়া কিস্তি উঠায় না। ও বন্ধু শোনো না, বৌদিয়া কিস্তি উঠায় না। ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে, ও বন্ধু তুমি বৌদিয়া কিস্তি তুললে রে, আসল বাবার পাইবা না, পাইবা না, বৌদিয়া কিস্তি উঠায় না। ও বন্ধু শোনো না, বৌদিয়া কিস্তি উঠায় না। ও তুমি বৌদিয়া কিস্তি তুলে রে, ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে, ওই স্যারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না, বৌদিয়া কিস্তি উঠায় না। ও বন্ধু শোনো না, বৌদিয়া কিস্তি উঠায় না। ও তুমি বৌদিয়া কিস্তি তুললে রে, ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে, আসল গোয়ার পাইবা না, পাইবা না, বৌদিয়া কিস্তি তুলিও না। ও বন্ধু শোনো না, বৌরাকিয়া কিস্তি তুলিও না। ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে, ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে, বউয়ের সান্ডেল খুঁজে পাইবা না, পাইবা না, বৌদিয়া কিস্তি উঠাইও না। ও বন্ধু শোনো না, বৌদিয়া কিস্তি উঠাইও না। কত যে পাল আছে কিস্তি দিতে ঠিক নয়, সোশ্যাল মিডিয়ায় দেখতে ওকে রিজার্ভ করে দিয়েছে, ওরা পালাই সুন্দরী মহিলা দিদিকে দিয়ে দিচ্ছে ওই স্যারের কাছে, স্যারের কাছে চা খান, এই খান, সেই খান, চল বাড়ি চল, সামনে আপনার বিদেশে আছে হাওয়া কিস্তি উঠা দিবেন। কত সমাজ নোংরা, আজকে কিস্তির দিন হার এমন ভাবে বাড়ছে, প্রত্যেক দিন বাড়তেই চলেছে। বলেন কিস্তি কমছে, লোক কমছে, বরং বাড়ছে। কত আলে মেরো গেল, আমি বললাম, তারপরে বলবে, তারপরে আরো বলবে, কত আলে বলে গেছে নাই, এরপর কিস্তি বন্ধ হয় নাই। তারা ইসলামকে কতটুকু ফলো করেন, আল্লাহকে আপনি কিভাবে বলবেন, রাসূলের এটা আপনি কিভাবে বলেন, অথচ বলেন খবরদার সুদ নিও না, সুদ জেনা ভয়ঙ্কর। অনেক শাখা আছে সুদের, নিম্ন শাখা মায়ের সঙ্গে জেনা করার সময়। এরপরে আমরা কিস্তি নিচ্ছি, সুদ নিচ্ছি, করছি। ভাই এগুলো ছেড়ে দেন, এবার চলে আমি আর সুদের ব্যাপারে বললাম না, বাড়িতে গিয়ে খাটাবেন, বুদ্ধিটা ভাববেন সুদ কত খারাপ জিনিস। এবার চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন খবরদার তোমরা নিকটবর্তী হবে না, জিনার ধার কাছে তোমরা যাবে না, কারণ এই জিনাটা কত বড়, এত খারাপ, এত নোংরা। যদি কেউ চলে যায়, এটা একটা নিকৃষ্ট পথ। কেউ যদি একবার পা ফেলে যায়, তাহলে সরাসরি ফিরে আসতে পারবে না। কোরআন কিন্তু এখানে বলেনি যে তোমরা জিনা করিও না, বলে কোরআন বলেছে ভাষা রাখে, কোরআন বলেছে জিনা নিকট ধার কাছে গেলে একটা মেয়ে যদি একবার চোখ মারে তো রাত ঘুম হারাম। খালি ভালো মেয়ে যদি একবার চোখ মারে তো ভাববে কার বেটি ছিল, ঘুম কেড়ে গেল, নাম্বারটা জয় করতে পারলে না, ও নীল হারাম। তো ওখান থেকে জিনা শুরু করতে ওইভাবে ভাবে, আস্তে আস্তে গিয়ে ওই কথা নাম্বার ক্যান্সেল করতে 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 শেষে জিনা কত নোংরা। আসলে আমাদের ইমানই দুর্বলতা, ইমানের মধ্যে পোকা লেগে আছে। অথচ একটা লোক, একজন ব্যক্তির কথা বলবো, একটা বন্ধু, একটা ভাইয়ের গল্প বলবো আপনাকে। গল্পটা আছে আল্লাহকে দেখবেন, এই বইটা খুলে দেখবেন, ওখানে একটা ঘটনা আছে বন্ধুরে। যারা তোমরা যুবক ভাই আছো তোমরা ভালো করে শোনো, যারা তোমরা যুবক মহিলা আছো
তোমাদের জন্য এই ঘটনাটা কাজে লাগবে। একজন যুবক, তিনি একজন শহরে আমরা বিদেশে পড়াশোনা করছি, লোকটা ওই যুবকটা খুব ইমানদার ছিল, খুব ইমানদার একজন যুবক ছিল। সেই যুবকটা বিদেশে পড়াশোনা করতে গেছে। আর একজন মহিলা আপনার কিনা পাশে যাতায়াত করে, স্কুলে পড়াশোনা করে, মেয়েটা স্কুলে পড়াশোনা করে। কিন্তু যখন মেয়েটা স্কুলে পড়াশোনা করে, একদিন হঠাৎ করে ওই মেয়েটার মাস্টার কোনো রকমে ছুটে যায়। আগের জামানা এইরকম কোনো আপনার নিয়মিত কাজ ছিল না যে একটা গেল একটা পাবো, টোটো ডাকলে টোটো পাবে, এরকম না। চারদিকে অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। মেয়েটা টুকরে টুকরে কাঁদছে, কিভাবে আমি বাড়ি যাবো, কোনো তো চাল পাবো না। মেয়েটা খুব কান্নাকানি করে, আরে আমি হয়তো আর আজকে বাড়ি যেতে পারবো না, আমি বড় হবে। তো ছেলেটা দূর থেকে দেখছে মহিলাটা কান্না করছে। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি কান্না করছো বলো? তো ছেলে মেয়েটা বলছে, ভাই রে, আমি প্রতিদিন আমি স্কুল আসছি, এখানে আমার 10টা আজকে ছুটে গেছে, পাচ্ছি না কিভাবে বাড়ি যাবো, সন্ধ্যা হয়ে গেছে, রাত রাত্রি হয়ে গেছে, তো কি করা যায়? এই জন্য মেয়েটা কান্না করছে। ছেলেটা ভাবছে মেয়েটাকে যদি ছেড়ে দিই তাহলে কেউ হয়রানি করবে, অনেক কিছু বলতে পারে, মেয়ে মহিলা বলে কথা। তখন যুবকটার মায়া হলো, তখন যুবকটা মহিলাকে বলছে, কোন একটা কাজ করি, চলো আমার একটা ভাড়া বাড়ি আছে, ওই ভাড়া বাড়িতে তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে ব্যবস্থা করে দেবো, সকাল হলে তোমাকে তোমার স্কুলে পৌঁছে দেবো। তখন মহিলাটা বলছে, ঠিক আছে, অন্তত জানটা তো বাঁচাই, চলেন যায়। এবার ওই যুবকটা মহিলাটাকে নিয়ে চলে গেল বাসায়। নিয়ে যাওয়ার পর সুন্দর করে বিছানা বিছিয়ে দেওয়া হলো, খাবার আপ্যায়ন করা, খাবার খাচ্ছে, খাবার কমপ্লিট হলো। এরপরে ঘুমিয়ে গেল, ছেলেটাও ঘুমিয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। শয়তান ওখানে ওয়াসওয়াসা ঢোকাতে শুরু করেছে। শয়তান বলছে, পাগল রে, যৌবন ভরা ভরপুর তোর যৌবন, একটা সুন্দরী মহিলা পেয়েছিস, মহিলাটার সঙ্গে যা, তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যা, তাকে ভোগ করে নে। এরকম অফার তুই পাবি না, বিনা পয়সায় তুই পেয়েছিস ঘরে রে, যা 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 যা। শয়তান বারবার বারবার ছেলেটাকে ওয়াসওয়াসা করছে, ভাইটাকে বন্ধুকে ওয়াসওয়াসা করছে। এ করতে 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 বলমানি না, ছেলেটা ছিল অ্যাকচুয়ালি ইমানদার, ইমানদার একজন ছেলে। তখন ছেলেটা উঠে সহ্য করতে না পেরে একটা চাক হাতে নিয়েছে। চাক হাতে নেওয়ার পর যখন চাকটা হাতে নিয়েছে, এবার আপনার কিনা কাঠি দিয়ে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর একবারে বসে গেল। তখন আবার শয়তান বলছে, যা যা, কি করছি, কি জানতা শুরু করেছি, একটা যুবতী মহিলাকে কেউ ছাড়ে, কেউ কিছু করতে পারবে না, গল্প ভোগ করে নে, তাকে ভোগ করে নে, বারবার শয়তান বলে। তখন চারাকটা জ্বলিয়ে একটা প্রথমে চারাকের উপরে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর বলছে, তুই কি পারবি জাহান্নামের আগুন সহ্য করতে? সামান্য তুই একটা চাপ সহ্য করতে পারিস না, এটা নিয়ে তুই আগুনটাকে বারবার টানছিস। তুই এটা যদি না পারিস তো জাহান্নামের আগুনে তুই কিভাবে জ্বলবি বল? তুই কি পারবি জাহান্নামে জ্বলতে? সামান্য প্রদীপ চালাকটাই যদি তুই না পারিস তো কি করে তুই মেয়েটার কাছে যাবি? তুই যদি জাহান্নাম সহ্য করতে পারিস তো যা, মেয়েটার কাছে যা। নিজে 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 বলছে, একটা আগুন পড়লো। আবার শয়তান বলছে, যা যা, এগুলো নাটক করিস না, এরকম সুযোগ পাবি না, পাবি না। আবার দ্বিতীয় আগুন ফেললাম। এইভাবে করতে করতে একটা নয়, দুইটা নয়, 5টা নয়, 10টা আগুন পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, পুড়ে গেছে। কেন কেন কেন? তার যৌবনটাকে বাঁচানোর জন্য, শয়তানের অসুবিধা থেকে বাঁচার জন্য, মেয়েটার ইজ্জত রক্ষা করার জন্য। শয়তানের ফাঁদ করার পর 10টা আগুন পুড়িয়ে দিয়েছে। এ করে 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 রাত্রি অতিবাহিত হয়ে গেল। ফজরের সময় হলো, নামাজ কালাম হলো, খাওয়া দাওয়া হলো। এরপর মেয়েটাকে আপনার স্কুলে পৌঁছে দেবে। মেয়েটা কিন্তু ঘুমায় নাই, আলগা বাড়ি বলে। সে মনে 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 দৃশ্যগুলো দেখেছে, আরে ছেলেটা নিজের 10টি আঙুলকে কেন পোড়াচ্ছে। এই বলে সকাল নিয়ে গেল। মেয়েরা গাছে গাছে কান্নাকানি করছে, জীবনটা ছেড়ে ঘর খুঁজে পাচ্ছে না। বলছে, আব্বা জান, এই ভাইটা আমাকে ওর বাসার বাড়ি নিয়ে গেছিল এবং আমাকে খুব যত্ন লালন পালন করছে, আমাকে খাবার দাওয়া দিয়েছে, আমার সুন্দর সুন্দর বিছানা করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। বরং আব্বা জান, শুধু তাই নয়, ছেলেটা নিজে একটা নয়, দুইটা নয়, 10টা আঙুল পর্যন্ত পড়িয়েছে। সবকিছু বলে দেওয়ার পর এবার যখন সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হলো, এরপরে ওই গার্জেনটা এত ভালো লেগেছে, এরকম ছেলে তো কত তখন ছেলেটার সঙ্গে মেয়েটা বিবাহ দিয়ে দিলেন। এটা বিয়ে হয়ে গেল। আর আমরা হলে কি করতাম? সুযোগ ছাড়া যাবে,
ওটা না হয়তো টিপিস টিপিস কিছুটা হতো। 8 ঘন্টা মোবাইলে কথা বলছে তো প্যান খারাপ করে দিচ্ছে। তো সামান্য মেয়ে কথাটা খারাপ বলে দস্ত। আমাদের ইমানি দুর্বলতা কোথায়? মেয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা মেয়ে বলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাদের ইমানের চেতনাটা কি না, আপনার ইমানের চেতনা কি কোথায় গেছে? আজকে পার্কে ঢুকে গেছে, পার্কে সব জোড়া জোড়া লেগে আছে, ঢুকেন খালি সব জোড়া জোড়া। কেউ বলে তোমার খালাতো বলেছে, তোমার ফুফাতো বলেছে, তোমার মামাতো বলেছে, তোমার নিজের বোন হতে পারে। স্কুলে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দেওয়ার পর মোবাইল কি যে কন্ট্রোল হয়েছে। জেনা কত ভয়াবহ, বিশাল তথ্য আছে, অনেক তথ্যবহুল কথা আছে, কিন্তু আজকাল বোনকে, বর্তমান বোনকে দেখা যায় প্রেমের ছ্যাঁকা খেয়েছে, প্রেমের ছ্যাঁকা তার মধ্যে লেগেছে, ওকে ছাড়া বাঁচবে না। মোর তোমাকে বলে শুনে না, তোমার পুরুষ বেশিরভাগ পুরুষকে দেখবি ও তোমাকে ভালোবাসার জন্য নয়, তোমাকে সংসারে টানার জন্য নয়, তোমাকে ভোগ করলে ও তোমাকে রুচির দুরুন পর ছেড়ে দেবে।